কুড়িগ্রামে দিন দিন বাড়ছে জৈব সারের উৎপাদন। এই সার বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। জৈব সার ব্যবহার করে লাভবান হচ্ছেন কৃষকরাও। তৈরি হচ্ছে অনেকের কর্মসংস্থান। গুণগত মান ভালো হওয়ায় চাহিদাও বেশি। উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। রাসায়নিক সারের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করতে কুড়িগ্রামের রাজারহাটে জৈব সার উৎপাদন শুরু করেন ছিনাই ইউনিয়নের কৃষক দম্পতি মিনতি রানী ও কানাই চন্দ্র। নিজেদের উৎপাদিত জৈব সার জমিতে ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিকভাবে বিক্রির পরিকল্পনা করেন তারা। তাদের উৎপাদিত জৈব সার ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক হওয়ায় জমিতে প্রতিষেধক হিসেবে কাজ করে। মাটির উর্বরতা বাড়াতে সহায়তার পাশাপাশি শিকড় মজবুত ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেতে সহায়তা করায় দিন দিন ব্যবহার বাড়ছে জৈব সারের। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন উৎপাদিত জৈব সার। এতে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই দম্পতি। তৈরি হচ্ছে অনেকের কর্মসংস্থান। অনেক উপকার পাচ্ছি। মহিলা হয়ে 400 টাকা পাই, শাকসবজি কিনবে পারি, বাড়িতে পরিবেশ চলাই। জৈব সার জমিতে ব্যবহার করার কারণে আমাদের বর্তমান খরচ কমে গেছে। এটা বছরে 8,000 থেকে 10,000 কেজি। এই নিজেরাও ব্যবহার করি, আবার অন্য কৃষকরাও এখান থেকে কিনে নিয়ে যায়। পরিবর্তনশীল জলবায়ু ও আবহাওয়াতে কৃষিকে টেকসই রাখতে জৈব সার খুবই কার্যকরী অবদান রাখছে বলছে কৃষি বিভাগ। কৃষকরা ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য জৈব সারের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং তারা উৎপাদন করছেন এবং তারা ভালো সাড়া পাচ্ছেন এবং বাজার মূল্য ভালো পাচ্ছেন। আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করছি। কৃষি বান্ধব জৈব সারের উৎপাদন বাড়াতে সরকারি সহায়তার দাবি উদ্যোক্তাদের। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।